৪০ লাখ মামলার জট খুলতে বিচারিক ইনসাফে আংশিক সংস্কার পর্যাপ্ত নয়, মন্তব্য এবি পার্টির। নিউ মার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন ৭ কলেজ শিক্ষার্থীরা। ক্ষমতা আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণদের কেনা যাবে না বললেন হাসনাত আব্দুল্লাহ। সর্বশেষ জানাবো, এ সময় শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো কারো জন্যই শুভ নয়, বললেন রিজওয়ানা হাসান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৪০ লাখ মামলার জট খুলতে বিচারিক ইনসাফে আংশিক সংস্কার পর্যাপ্ত নয়। আংশিক সংস্কার বিচারিক ইনসাফের জন্য পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি। দলটি বলছে, ৪০ লাখেরও বেশি মামলার জট খোলার উদ্যোগ নেওয়ার পাশাপাশি মিথ্যা ও হয়রানিমূলক মামলার তদন্তে ফৌজদারি মামলা পুনর্বিবেচনার কমিশন দরকার। বিচার বিভাগ সংক্রান্ত সংস্কারমূলক অধ্যাদেশের মূল্যায়ন ও পর্যালোচনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এবি পার্টির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও জনগণের কাঙ্ক্ষিত ন্যায় বিচার পাওয়ার প্রক্রিয়া এখনো বাস্তব রূপ লাভ করেনি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের লক্ষ্যে ২০০৮ সালের ১৬ মার্চ সুপ্রিম জুডিশিয়াল কমিশন অধ্যাদেশ জারি করলেও আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিচার বিভাগকে দলীয় হাতিয়ার হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে সংসদে আইনটি পাস করেনি। স্বাধীন বিচার ব্যবস্থা আমাদের জাতীয় অগ্রগতির একটি অপরিহার্য শর্ত। সেদিকে লক্ষ্য রেখে বর্তমান অন্তর্বর্তী সরকার গত ২১ জানুয়ারি বিচারপতি নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ ২০২৫ জারি করে। এই অধ্যাদেশ উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করবে বলে প্রত্যাশা করেন তিনি। ব্যারিস্টার জুবায়ের আরও বলেন, সম্প্রতি আইন উপদেষ্টা সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় এবং স্থায়ী অ্যাটর্নি সার্ভিস চালুর যে ঘোষণা দেন, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। দীর্ঘদিন ধরে এবি পার্টি এই দাবি জানিয়ে আসছে। তিনি বলেন, এই সংস্কার উদ্যোগে জনগণ আংশিকভাবে উপকৃত হবে। সংস্কার বাস্তবায়নকারী সংস্থা ও বারো কাউন্সিল সহ আরও কতিপয় সংস্কার না হলে শুধু এই অধ্যাদেশের মাধ্যমে জনগণ বিচারালয় থেকে কাঙ্ক্ষিত ন্যায় বিচার পাবে না। তিনি আরো বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে ফৌজদারি অপরাধের বিচারের ক্ষেত্রে তদন্ত ব্যতীত পুলিশের ভূমিকা থাকতে পারবে না। দীর্ঘসূত্রতা এড়িয়ে যথাসময়ে তদন্ত প্রতিবেদন দাখিলের ব্যবস্থা করতে হবে। নিউ মার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন ৭ কলেজ শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ চলাকালে ৭ কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালানো পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা না হলে এবং প্রত্যাহার করা না হলে নিউ মার্কেট থানার ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন ৭ কলেজ শিক্ষার্থীরা। তারা বলেন, ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলাসহ ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িত এসি, ওসি সহ পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। ঢাকা কলেজ শিক্ষার্থী মইনুল হোসেন বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর পুলিশ নির্বিচারে হামলা চালিয়েছে। এর দায়ভার পুলিশকে নিতে হবে। নিউ মার্কেট থানার ওসি এবং এসিকে প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ডক্টর মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ৭ কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেওয়ার দায়ভার নিয়ে পদত্যাগ করতে হবে। তিনি আরো বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি মেনে নেওয়া না হলে শিক্ষার্থীদের নিয়ে নিউ মার্কেট থানা ঘেরাও করা হবে। একই সঙ্গে ৭ কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলতে দেওয়া হবে না। ক্ষমতা আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণদের কেনা যাবে না, বলছেন হাসনাত। ক্ষমতা আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণদের কেনা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, ক্ষমতার লোভ আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা যাবে না। আমাদেরকে হাসিনা কিনতে পারেনি, আওয়ামী লীগও কিনতে পারেনি। এই তরুণ প্রজন্মের সঙ্গে আপনারা বেইমানি না করে বরং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করুন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ আগামীতে নির্বাচনে আসবে কি আসবে না, রাজনীতি করবে কি করবে না, এসব আলাপ আলোচনা অনেক পরে। তার আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া আওয়ামী লীগের কমিটি ধরে বিচার করতে হবে। বিচারের পূর্বে যারা আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চান তাদেরকে বলতে চাই, যারা আমাদের জুলাই গণঅভ্যুত্থানে দেখেছেন তাদের হারানোর কিছু নেই। আওয়ামী লীগের নির্বাচনে আসার আলাপ বাদ দিয়ে প্রত্যেক রাজনৈতিক দল থেকে তাদের বিচার নিশ্চিতের আওয়াজ তুলুন। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হন। যারা ক্ষমতামুখী হয়েছে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আপনারা জনতামুখী হলে তরুণ প্রজন্মের সঙ্গ পাবেন। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসিনার পথ অনুসরণ করার দরকার নেই, ক্ষমতা কাঠামোকে অনুসরণ করার দরকার নেই। আপনারা যদি রাজনৈতিক দলের দালালি করেন তাহলে হারুন বেনজিরের মতো দেশ থেকে পালাতে হবে।
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে চুয়াডাঙ্গা রাইজিং ছাত্র জনতার মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সেল সদস্য মোল্লা ফারুক এহসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম। এ সময় শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো কারো জন্যই শুভ নয়, বললেন রিজওয়ানা হাসান। দেশ গড়ার এই সময়ে শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো কারো জন্যই শুভ নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সহিংসতার ঘটনা উস্কানিমূলক কিনা তা সরকারের বিভিন্ন সংস্থা খতিয়ে দেখছেন বলে জানান রিজওয়ানা হাসান। তিনি বলেন, এত বড় সহিংসতার প্রয়োজন ছিল কিনা বা ঘটনাটি মীমাংসার সুযোগ ছিল কিনা তাও তদন্ত করে দেখা হবে। আমরা শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলবো, কারণ দেশ গড়ার সময় সংঘর্ষে জড়িয়ে পড়লে সেটা কারোর জন্য শুভ হবে না। শিক্ষার্থী সমাজের উপর অনেক বড় একটা ভরসা রাখেন, জানিয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, দেশে যে ফ্যাসিজম চলে গেল এবং গণতন্ত্রের পথের যাত্রার সুযোগ তৈরি হলো, এজন্য শিক্ষার্থীদের আমরা সব সময় অভিবাদন জানাই। তারা যেন এই জিনিসটাই তাদের মনোজগতে রাখেন। গণতন্ত্রে যাওয়ার পথ এমনিতেই খুব কঠিন। তারপর আমরা যখন যাত্রাটা শুরু করলাম তখন কোনো আচরণের কারণে সেটা যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এ সময় ভারতের অরুণাচলের সিয়াং নদী ও চীনের তিব্বত সীমানার নদীর বাঁধ নির্মাণ প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, চীনের যে পরিকল্পনা সেটা আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। এটা হলো বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প। সে ব্যাপারে আমরা আনুষ্ঠানিকভাবে চীনকে জানিয়েছি। এই প্রকল্প সম্পর্কে আমরা জানতে চাই। সেই প্রেক্ষিতে চীন আমাদের জানিয়েছে তাদের এই প্রকল্পের কারণে আমাদের দেশের কোনো ক্ষতি হবে না। আর ভারতের যেখানে বাঁধ নির্মাণের কথা বলা হয়েছে সেখানে তাদের অভ্যন্তরীণ বিরোধ রয়েছে। অতএব দুটি বিষয়ে আমরা কাজ করছি, যাতে আমাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে তারা যেন কাজ করে সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করব। বালু উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, বালু উত্তোলন অনেক বড় একটা ব্যাপার এবং বিরোধেরও জায়গা। বালু উত্তোলনের ফলে নদ নদীতে কি প্রভাব পড়ছে সে বিষয়ে গবেষণা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।